এদিকে আই সবাই, একটা খবর পাওয়া গেছে। খবর কি খবর? কই বাপু ভূত, বাড়িতে অতিথি স্বজন এলো, একটু সারা টারা দাও। স্মোকিং ব্যাড ফর হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উদয়, দেখতো কে এলো। উদয়, বেত পত্রিকাটা একটু দেখি। এদিকে আই সবাই, একটা খবর পাওয়া গেছে। খবর কি খবর? জায়গাটা কোথায় রে? নসিপুর পাড়াগাই। এত দূরে? দূর তো কি হয়েছে, ঘরে কোনায় তো আর কাপ নিতে পারবো না, তার চেয়ে বরং পাড়াগাই যাই। এতে করে দলের নামটা যদি রাখা যায়। তা ঠিক বলেছিস। তাহলে এই কথাই রইলো, একটা এন্ট্রি করে দিই। আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাকর তো বিছানো থাকবে। এটা স্টেশন তো বটে। দেখছিস না, এটা স্টেশনই। মাটিতে কয়েকটা কাকড় পড়ে আছে, বৃষ্টির কারণে বাকি সব জলে ধুয়ে গেছে। ওই যে সামনে টিকিট কালেক্টর দেখা যাচ্ছে, চল সবাই ওইখানে চল। টিকিটটা আজ্ঞে মশাই, নসিপুর গ্রামটা কোন দিকে? ওইদিকে। ওইদিকে?
ওইটা খাল যে মশাই, যাব কি করে? ওটাই রাস্তা। সাঁতার কেটে কাদা ঠিলে ক্রস দুই গেলেই নসিপুর গ্রাম, যদি না সেটা বন্যায় বেশি গিয়ে থাকে। না রে, বাড়ি ফিরে চল, এখান থেকে কোনো কাজ নেই। তুই তো বলেছিলি এখানে লোক থাকবে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। আরে দাঁড়া, এসেছিস যখন দেখি না কাউকে পাওয়া যায় কিনা। দেখছি কি করা যায়। আগে মশাই, পরের ট্রেনটা কখন আসবে বলতে পারেন? রাত 8টার আগে কোনো ট্রেন নেই। আচ্ছা চল, এসেছি যখন গ্রামটা পৌঁছাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ওকে, চলো সবাই। আরে শরীরটা ভালো ঠেকছে না, জ্বর জ্বর ভাব। তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করা উচিত। সারাদিন জার্নি ও খেলায় আমরা কয়েকটি গোল খেয়ে খুবই ক্লান্ত। এরপর আবার একটু বসন্তের জ্বর বাবু দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, ধাক্কাটা ওর উপর দিয়ে বেশি গিয়েছে। জ্বর অবস্থায় জলের ভিতর দিয়ে বসন্তকে তো আর যেতে দেওয়া যায় না। তাহলে আজকের রাতটি নসিপুরে কোথাও কাটিয়ে দিই। তা না হয় ঠিক আছে, রাতে থাকবো কোথায়? আচ্ছা দেখি নগেন বাবু কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে কিনা।
দেখুন বসন্তের জ্বর, ওকে নিয়ে জলের ভিতর দিয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই আমরা ঠিক করেছি আজকের রাতটা আপনার ওখানেই কাটিয়ে দেব। যদি আপনার বাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দিতেন। আসলে আমার ওখানে থাকতে পারতেন, আত্মীয় স্বজন আসাতে আমার এখানে থাকতে দিতে পারছি না। আসুন দেখি অন্য কোথাও ব্যবস্থা করে দিতে পারি কিনা। চলুন, এই চল সবাই। চল 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 চল। আসলে কোথাও তো ব্যবস্থা করতে পারলাম না। না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, ওদেরকে এখানে থাকতে দেয়নি। আর আপনারা তো মোটে 8 গোল। সামান্য চাকরিগুলোর কথাতে এমন বাড়ি থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায় কথা। একটু চেষ্টা করলে আমরা আর কটা গোল কি খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নয়। চলুন চলুন। চলুন না, জিজ্ঞেস করে দেখি থাকতে দেয় কিনা। কাকে জিজ্ঞেস করবেন মশাই? ও বাড়িতে কেউ থাকে নাকি? নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা, বাড়িতে কেউ নেই, তাও এই বৃষ্টির মাঝে আমাদেরকে ঘুরিয়ে মারছেন। ঘুরিয়ে মারছি না আপনাদের, মারার ইচ্ছে নেই বলে ঘুরাচ্ছি। এতক্ষণে বলতে হয় ভূত পেলে কি এদেশে মানুষের আশ্রয় খুঁজে? আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হারিকেন, গোটা মাদুর ও এক জোড়া টাস যদি জোগাড় করে দিতে পারেন। তাহলে চলুন আমার সাথে, চাকরকে দিয়ে সব পাঠিয়ে দিচ্ছি। আসেন আমার সাথে। বাবু, মালগুলো ধরেন। বাবু, রাত্রে কি এখানেই থাকবেন? হ্যাঁ ভাই, এখানেই থাকবো। এই বাড়িটা তো ভালো না, এই বাড়িটা তো অপায়া। গায়ের লোক, বাড়িটা দেখে ভয় পাবারই কথা। দিনের বেলায় যা দৃশ্য দেখে গেছি তা একটু অদ্ভুত।
কই বাপু ভূত, বাড়িতে অতিথি স্বজন এলো, একটু সারা টারা দাও। বেশ 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 বেশ, এই তো ভদ্রতা। নছিপুর গ্রামের মানুষের থেকে অনেক ভালো। একটা তামাশা আর ভালো লাগছে না বাপু। বিছানা টিছানা একটা করতে হইতে পারে। সারা টারা দিচ্ছেন যখন, সশরীরে একবার দেখা দেন দেখি। শুধু তোমার ভানি নয় বন্ধু, ধর্ষণও দিও। আবার বাতিটা নিয়ে গেলে কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? তোর কি ভয় করছে নাকি জ্বরের লক্ষণ? বইটই জানি না বাপু, আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকার জায়গা বের করেছ। মেয়ে তুই শুয়ে থাক, চলো আমরা একটা গল্প গুজব করি। গল্পটা তো কিছুতেই জমছে না। সাধারণ লোক কেন ভয় পায় বুঝছো তো? কিরকম আওয়াজটা হলো শুনছো? কে বলতো যে ওই ঘরে একটা কাঠের পা দিয়ে ঠক ঠকে কেউ হেঁটে বেড়াচ্ছে না? এসব থেকে মানুষ ভূত তৈরি করে। তা না হয় হলো, কিন্তু এই আওয়াজটাই বা কিসের? ও তো আর জানালা লড়ার শব্দ নেই। কিন্তু ওটা কি? চলবো দেখে আসি ওটা কিসের শব্দ। চলো। এটা কি ভালো হলো বন্ধু? তো আশ্বাস দিয়ে শেষকালে বেড়ার লোক ধারণ করলেন। কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয়। কি হচ্ছে রে? কি হচ্ছে রে? কি হয়েছে রে? কে যেন আমার উপর ঠান্ডা নিঃশ্বাস ফেলল। তুই জ্বরের গলা অবশ্যই তুই দুঃস্বপ্ন দেখছিস। না না, আমি জেগেই স্পষ্ট শব্দটা শুনেছি, তারপর চিৎকার করেছি। তোরা আমাকে এভাবে ফেলেও করে চলে যাসনি। আচ্ছা আচ্ছা, তাই হবে। গল্পটাই শুরু করি। গল্পটা হলো, আমরা কলকাতা থেকে এখানে এসেছি, তারপর আমাদের সাথে যা যা হলো তাই গল্প।